কালিমাতুশ শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন চিরসুখের জান্নাত লাভের জন্য, মহান রব্বুল আলামিনের কাছে প্রিয় হওয়ার জন্য। কিন্তু এই মহান পথের বাধা হইল শয়তান, শয়তানের ধোঁকা, নফস। এগুলো হইল এই মহান পথের উদ্দেশ্য লাভের বাধা। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম শয়তান কিভাবে ধোঁকা দেয়। শয়তানের ধোঁকাগুলো যদি আমরা বুঝতে পারি, এর পাশাপাশি আমরা যদি মহান রব্বুল আলামিনের কাছ থেকে শয়তানের বিরুদ্ধে সহযোগিতা নিতে পারি, তাহলে অবশ্যই আমরা শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারব। শয়তানের ধোঁকা থেকে বেঁচে আল্লাহ তাআলার হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। শয়তানকে যখন আল্লাহ তাআলা সিজদা করার জন্য বললেন, শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করল না। শয়তানকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করে দিলেন। শয়তান বলল, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। যেই আদমের জন্য আমি এই লানত হলাম, এই আদমের সন্তান যারা, তারা যেন আপনার সঠিক রাস্তায় জান্নাতের পথে বুঝতে না পারে, এজন্য এই সঠিক সরল পথের মধ্যে আমি বসে পড়ব, তাদেরকে ধোঁকা দিব, তারা যেন এই সরল সঠিক পথে চলে, জান্নাত লাভ করতে না পারে। শয়তান আরো বলল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম। আমি তাদের সামনে থেকে আসব। শয়তান সামনে থেকে ধোঁকা দিবে। আপনার সামনের যে বিষয়গুলো, আপনার মনের চাহিদাকে সে সুসজ্জিত করে দিবে। আপনার সামনের যে গুনাহের বিষয়, এগুলোকে সে তুচ্ছ করে দিবে। আপনার সামনে যে গুনাহের কাজ, সে তাড়াতাড়ি করার জন্য আপনাকে আগ্রহ দিবে। এই গুনাহের পরিণতি কি, এটাকে ভাবার সুযোগ দিবে না। এভাবে সামনের কাজগুলোর মাধ্যমে সে আপনাকে ধোঁকা দিবে। হযরত কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, সামনে থেকে ধোঁকা দেওয়ার আরো পদ্ধতি হলো, আন কতাদাতা আতাহুম মিন বাইনি আইদিহিম ফাআখবারাহুম আন্নাহু লা বা'থা ওয়ালা জান্নাতা ওয়ালা নার। সামনে থেকে ধোঁকা দেওয়ার শয়তানের একটা পদ্ধতি হলো, শয়তান আমাদের সামনে আখিরাতের বিষয় সম্পর্কে বলবে যে তোমাদের কোরআন ও হাদিসের মধ্যে আল্লাহ রসুল যে বলেন তোমাদেরকে পুনরায় উঠানো হবে, পুনরায় উঠানো বলতে আর কিছুই নাই, পুনরুত্থান বলতে কিছু নাই। শয়তান বলবে, আর কি বলবে, ওয়ালা জান্নাতা ওয়ালা নার। তোমাদেরকে যে জান্নাতের ওয়াদা করা হয় আর জাহান্নাম থেকে ভয় দেখানো হয়, এগুলোও কিছু নাই। শয়তানের সামনে থেকে ধোঁকা দেওয়ার পদ্ধতি, বুঝতে পেরেছেন? এরপরে শয়তান বলে, ওয়া মিন খালফিহিম। আমি তাদেরকে পিছন থেকে ধোঁকা দেব। কি থেকে ধোঁকা দিবে? পিছন থেকে। সামনের ধোঁকা গত সপ্তাহে শুনেছে। পিছন থেকে ধোঁকা দিবে কিভাবে? অনেক সময় দেখবেন মানুষ তার জীবনের পিছনের অংশে অনেক গুনাহ করে থাকে, অনেক পাপ করে থাকে। তো মানুষ এই গুনাহের কারণে সে শয়তানের ধোঁকায় পরিণত হয়। শয়তান বলে, তুই জীবনে যে গুনাহগুলো করেছিস, তোর মতো পাপিষ্ঠর আর কখনো হেদায়েত নসিব হবে না। তুই যত বড় গুনাহ করেছিস, তোর আর সরল সঠিক পথ আসবে না। তুই আর জান্নাতে যাইতে পারবি না, তোর উপর আল্লাহ কখনো রাজি আর হবে না। অর্থাৎ মানুষকে পিছনের ঘটনা স্মরণ করিয়ে মানুষকে শয়তান নৈরাশ করে দেয়। বুঝতে পেরেছেন? পিছন থেকে ধোঁকা দেওয়ার মাধ্যম।
পিছনের আপনার ইতিহাস সে মনে করিয়ে দিবে এবং আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ করে দিবে। পিছন থেকে ধোঁকা দেওয়ার এটা একটি মাধ্যম। যখন এই পিছনের বিষয়গুলো আমাদের সামনে আসবে তখন আমরা আল্লাহ তাআলার রহমতের আশাবাদী হব। কারণ মহান রব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হও না। আমার রহমত অনেক ব্যাপক। দুনিয়ায় যত গাছ আছে, এই গাছের পাতা পরিমাণ, সমুদ্রের ফেনা পরিমাণ, মরুভূমির বালু পরিমাণও যদি কেউ গুনাহ করে আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, সব গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা ক্ষমা করতে পছন্দ করেন। আল্লাহ তাআলা ক্ষমাকে অত্যন্ত পছন্দ করেন। কিন্তু শয়তান এখানে বাধা হয়ে দাঁড়াবে। শয়তান বলবে, তুই জীবনে কত পাপ করেছিস, তুই জীবনে কত অন্যায় অবিচার করেছিস, তোর আর মাপ হবে না। ধোঁকা দিবে। আমরা শয়তানের ধোঁকায় পড়ব? আমরা আল্লাহ তাআলার রহমতের আশাবাদী হব। শয়তান আরো ধোঁকা দেয়, তুই তো একসময় অনেক ভালো কাজ করছিস, অনেক ভালো ভালো কাজ, তাহাজ্জুদ করতি, জিকির আজকার করতি, দান সৎকা করতি, মানুষের সহযোগিতা করতি, কোরআন তেলাওয়াত করতি, জিকির আজকার করতি, তো তোর ওই জীবনটা তো শেষ হয়ে গেছে। তো তোর এখন যে জীবনটা, ওই ভালো জীবনটা তোর জীবনে আর কখনো আসবে না। এরকম ধোঁকা দেয়। অনেকে এসে বলে, হুজুর একসময় আমি অনেক কোরআন তেলাওয়াত করতাম, জিকির আজকার করতাম, আমি অনেক ভালো ভালো কাজ করতাম, কিন্তু এখন আর কেমন যেন হয় না। কেন হয় না? ওই যে শয়তান ধোঁকা দেয়, তোর সেই সুন্দর পিছনের জীবন আর আসবে না। বলেন সবকিছুর মালিক কে? আমার আপনার পিছনের ওই আমলওয়ালা জিন্দেগি আল্লাহ আবার দোবারা আনতে পারেন না? পারেন না? কিন্তু শয়তান ধোঁকা দেয় না, আর আসবে না। তুই যে তাহাজ্জুদ করতি, জিকির আজকার তেলাওয়াত করতি, ভালো একটা সময় কেটেছে, এটা তোর জীবনে আর কখনো আসবে না। শয়তান এভাবে মানুষের অন্তরের মধ্যে পিছনের বিষয়গুলো নিয়ে ধোঁকা দেয়। আরো কিভাবে ধোঁকা দেয় শোনেন, পিছনের বিষয় নিয়ে। মানুষ যখন একটু দিনদার হয়, ভালো হয়, গুনাহের পরিবেশ ছেড়ে দেয়, তার বন্ধু বান্ধব পিছনে যারা ছিল, যাদেরকে নিয়ে সে আড্ডা দিত, যখন এদেরকে ছেড়ে দেয়, তখন শয়তান ওই পিছনের জিন্দিগির বন্ধুদের কথা মনে করায়। হ্যাঁ, তুই একসময় কত মজার জিন্দিগি চালাইতি, বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিতি, একটু মনের আশা পুরা করতি, কত কিছুই না তুই করতি, এখন তুই তো সব কিছু থেকে মাহরুম হয়ে গেলি। ধোঁকা দেওয়ার আরেকটি পদ্ধতি, তুই একসময় যেখানে ইচ্ছা সেখানে যাইতি, তুই যে কোনো মেয়ের সাথে কথা বলতি, তুই এখন পর্দা শুরু করার পরে, এই দাড়ি রাখার পরে, এই জুব্বা গায়ে দেওয়ার পরে তুই তো আগের সেই বন্ধুদের সাথে আর মিলতে পারস না। তোর তো জীবনের স্বাদ নষ্ট হয়ে গেল। আরে কয়দিনের জীবন, একটু স্বাদ আহ্লাদ করে নে, আবার আগের বন্ধুদের সাথে গিয়ে একটু মেল। কি বলেন, ধোঁকা দেয় না? দেয় না? ধোঁকা দেয়। হযরত কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, শয়তানের পিছন থেকে ধোঁকা দেওয়ার একটি মাধ্যম হইল, উনি বলেন, ওয়া মিন খালফিহিম মিন আমরিদ দুনিয়া ফাযায়্যানাহা লাহুম ওয়া দাআহুম ইলাইহা। উনি বলেন, শয়তান দুনিয়াকে পিছন থেকে ধোঁকা দেওয়ার একটি মাধ্যম হইল, একটি পদ্ধতি হইল তার, সে দুনিয়ার জিন্দেগিকে চাকচিক্য করে দেয়। আমরা যত আমাদের বয়স বাড়ে, দেখবেন দুনিয়ার লোভ লালসা অত ভিতরে বেশি ঢোকে, অথচ কিন্তু কমার কথা ছিল। শক্তি কমে যাচ্ছে, চোখের পাওয়ার কমে যাচ্ছে, কানের পাওয়ার কমে যাচ্ছে, মেধা শক্তি কমে যাচ্ছে, যৌন শক্তি কমে যাচ্ছে দিন দিন। আমি বুঝতেছি আমি দিন দিন কবরের দিকে যাচ্ছি, তো আমাদের তো আখিরাতমুখী হওয়ার কথা ছিল বেশি বেশি, কি বলেন ঠিক না? কিন্তু যত আমাদের বয়স বাড়ছে অত আমরা দুনিয়ামুখী হয়ে পড়তেছি। কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শয়তানের পিছন থেকে ধোঁকা দেওয়ার একটি পদ্ধতি হইল, সে দুনিয়াকে সাজিয়ে দেয়, তার সামনে দুনিয়া সাজিয়ে তোলে এবং সে ওই সামনের জিন্দেগিকে এই দুনিয়ার কারণে ভুলে যায়। এরপরে শয়তান বলে,
ওয়া আন ইয়ামিনিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি তাদের ডান দিক থেকে ধোঁকা দিব। মানুষ ডান দিক দ্বারা উদ্দেশ্য হলো মানুষের নেক আমল, মানুষের নেক আমল। আপনি যখন কোনো নেক আমল করবেন, এই নেক আমলের মাধ্যমে শয়তান আপনাকে ধোঁকা দিবে। কিভাবে? আপনি আজ জুমার দিন নামাজ পড়তে এসেছেন, মনের মধ্যে শয়তান ধোঁকা দিবে, আরে মসজিদে গেলে মানুষ করে দিনদার বুজুর্গ বলবে, আগে আগে মসজিদে যা, সামনে কাতারে নামাজ পড়, মানুষ তোকে দিনদার বলবে। আপনি সামনের কাতারে পড়বেন ঠিক, কিন্তু মানুষকে দেখানোর জন্য নয়। কার জন্য? আল্লাহর জন্য। আপনি যে কোনো ভালো কাজ করবেন, শয়তান এই ভালো কাজের মধ্যে সে ধোঁকা দিয়ে দিবে, বলবে তুই এই কাজটা কর, তোকে মানুষ দিনদার বলবে, তোকে মানুষ সম্মান করবে, তোকে মানুষ সালাম বেশি দিবে। ডান দিক থেকে ধোঁকা দেওয়ার এটা একটি মাধ্যম। ডান দ্বারা উদ্দেশ্য হলো ভালো কাজ, এই ভালো কাজ করতে গেলে ভালো কাজের মধ্যে আপনাকে ধোঁকা দিয়ে দিবে। আরেকটি মাধ্যম হইল মসজিদে চলে আসছেন ঠিক, এই ভালো কাজের মধ্যে আপনাকে অলস করে দিবে। কি করে দিবে? অলস। আপনি যখন নামাজে দাঁড়াবেন দেখবেন রুকু করতে মনে চায় না, সিজদা দিতে মনে চায় না, অলস, অলসতার সাথে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ধোঁকা দিবে, অলস করে দিবে। ডান দিক থেকে ধোঁকা দেওয়ার এটা একটি মাধ্যম। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, ওয়ান আইমানিহিম মিন কিবালি হাসানাতিহিম বাতাআনহা, উনি কথাই বলেছেন, ভালো কাজগুলো আরে পরে করবি। ভালো কাজ, কোরআন তেলাওয়াত পরে করিস, জিকির পরে করিস, দান সদকা পরে করিস, সব ভালো কাজে আপনাকে ধীর করে দিবে। আর নেকের কাজে আপনাকে, গুনাহের কাজে আপনাকে এখনই করতে হবে। সামনে একটা গানের আওয়াজ আছে, একটু শোন, এখনই শোন, পরে আর না, এখনই শুনে পাই। মোবাইলের মধ্যে সামনে কোনো আপনার ছবি আসছে, এখনই দেখতে হবে, পরে না। কিন্তু ভালো কাজ পরে, দেরি করে, এখন না, আরো সময় আছে। শয়তান এভাবে ডান দিক থেকে আপনাকে ভালো কাজগুলোর মধ্যে ধোঁকা দিবে, আর বাম দিক থেকে আপনার খারাপ কাজ যেগুলো আছে এগুলোকে শয়তান সাজিয়ে দিবে। খারাপ কাজ, চোখের জেনা, জবানের জেনা, কানের জেনা, এই বিষয়গুলোকে আপনার সামনে সাজিয়ে দিবে এবং এর যে পরিণতি এটা আপনার থেকে ভুলাই দিবে। খুব শয়তানের ধোঁকা মারাত্মক। কি বলেন? মারাত্মক? মারাত্মক না মারাত্মক না? অনেক কঠিন। দেখেন বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 2038 নম্বর হাদিস, প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, শয়তান সে আল্লাহ তাআলার দরবার থেকে বিতাড়িত হওয়ার পরে সে আল্লাহ থেকে কিছু স্পেশাল পাওয়ার নিয়ে এসেছে। এই পাওয়ারের মধ্যে একটি পাওয়ার হলো সে শয়তানের রক্তের সাথে চলতে পারে। শয়তান মানুষের রক্তের সাথে চলতে পারে। আল্লাহর হাবিব বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। মাজরাদ দাম মানে রক, আর রক্ত চলার স্থান, এটাকে বলে মাজরাদ দাম। দাম মানে রক্ত, আর মাজরা মানে রক্ত চলার স্থান। রক্ত কোথায় চলে? রগে। আল্লাহর হাবিব বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি, শয়তান চলবে মিনাল ইনসান, মানুষের মাজরাদ দাম মানে রগে। শয়তান মানুষের রগের মধ্যেও ঢুকে পড়তে পারে ধোঁকা দেওয়ার জন্য। শয়তান বিভিন্নভাবে ধোঁকা দেয়। একটা হইল কোনো নেককার মানুষের সুরাতে ধোঁকা দিবে, আর একটা হলো দূর থেকে ধোঁকা দিবে, আর একটা ধোঁকা হইল শেষ মানুষের রক্তের মধ্যে ঢুকে সে ধোঁকা দিয়ে। কত মারাত্মক! এই জন্য মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে শিখিয়েছেন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, আপনি বলুন, হে আমার প্রতিপালক, আমি আপনার কাছে শয়তানের খোঁচা থেকে, শয়তান যে ধোঁকা দেয় এ থেকে আশ্রয় চাই। আশ্রয় দেনেওয়ালা কে? আপনারা এই ওয়াজ শুনে তো ভয় পেয়ে গেছেন যে হুজুর ডান দিক থেকে ধোঁকা দিবে, বাম দিক থেকে ধোঁকা দিবে, সামনে থেকে ধোঁকা দিবে, পিছন থেকে ধোঁকা দিবে, রক্তের মধ্যে ঢুকবে।
এটা থেকে তো বাঁচা অনেক কঠিন। কি বলেন, ভয় ভয় লাগে না? সে যত বড়ই ধোকা দেখ, কিন্তু শয়তানের ধোকা হইল ইন্না কাইদা শাইতানি কানা দাইফা। শয়তানের ধোকা যতভাবেই হোক সব কিছু দুর্বল, কারণ আল্লাহর রহমতের উপর কিছুই নাই। আল্লাহ তাআলার রহমতের উপর কিছু আছে? শয়তানকে সৃষ্টি করেছে কে? ধোকা দেওয়ার শক্তি দিছে কে? আর মানুষকে ধোকা দেওয়া, ধোকা থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা বলেছেন আমিই রক্ষা করব। তাহলে আল্লাহ যদি রহমত করে তাহলে শয়তানের ধোকা কিছুই না। আপনারা খেয়াল করেছেন, শয়তান সামনের কথা বলেছে, পিছনের কথা বলেছে, ডানের কথা বলেছে, বামের কথা বলেছে, কিন্তু উপরের কথা কিন্তু বলেনি। বলেছে উপর থেকে ধোকা দেবো এটা বলেছে? এটা কিন্তু বলে নাই। কেন বলে নাই? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে শয়তান উপরের কথা এজন্য বলে নাই কারণ উপর থেকে বান্দার উপর আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, এজন্য শয়তান উপরের কথা বলে না। উপর থেকে শয়তান ধোকা দিতে পারবে না। এই জন্য আমরা যখনই শয়তান ধোকা দিবে তখন আপনি আল্লাহর কাছে আশ্রয় চাবেন। এখন আপনাদের প্রশ্ন হইল, হুজুর শয়তান ধোকা আমাদেরকে যে দেয় এটা বুঝবো কিভাবে? এটা আমি বুঝি, আপনাদেরকে বললে আপনারাও বুঝবেন। শয়তান ধোকা দেয় কিভাবে এবং এর লক্ষণ কি? আপনার মনের মধ্যে যখন কোনো পাপের ইচ্ছা জাগে বুঝতে হবে শয়তান আপনাকে ধোকা দিয়ে দিচ্ছে। তখন আপনি কি করবেন? আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। আয় আল্লাহ, আমি আপনার কাছে শয়তানের আক্রমণ থেকে আশ্রয় চাই। আশ্রয় দেনেওয়ালা কে? সহজ আউযু বিল্লাহ তো সবাই পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যেখানে আপনি মনে করবেন এখানে শয়তান ধোঁকা দিতে পারে, আমি গুনাহে লিপ্ত হয়ে যেতে পারি, সেখানে আপনি কয়েকবার পড়ে নেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা অনেক মারাত্মক একটি আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেয়া নিয়ামত, অনেক মারাত্মক, শয়তানের বিরুদ্ধে অ্যাটম বোম। আপনি মোবাইলটা হাতে নেওয়ার আগে কয়েকবার পড়ে নেবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি বলেন, সহজ না কঠিন? এটা সবাই পারবেন না আপনারা? মোবাইলটা হাতে নেওয়ার আগে কয়েকবার। মোবাইলটা আমাদের কাজে লাগে, কি বলেন, ঠিক না? কিন্তু অনেক সময় শয়তান এটাকে আমাদের আখিরাত নষ্টের জন্য ব্যবহার করে। হাতে নেওয়ার আগে আমি কয়েকবার এ কথা বলে নিব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখবেন আল্লাহ তাআলা আপনার জন্য গুনাহ থেকে বাঁচাটা অত্যন্ত সহজ করে দিবেন। মানুষ দুনিয়ায় আসার পরে, খুব ভালো করে শোনেন, মানুষ দুনিয়ায় আসার পরে মানুষের সহযোগিতার জন্য মহান রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে দেয়, আর শয়তান শয়তানের পক্ষ থেকে একটা শয়তান দিয়ে দেয়। আপনার সাথে আমার সাথে ফেরেশতাও আছে, শয়তানও আছে। পবিত্র কোরআন শরীফের মধ্যে যতবার আল্লাহ তাআলা শয়তানের কথা বলেছেন ঠিক একই পরিমাণ আল্লাহ তাআলা ফেরেশতার কথা বলেছেন। যতবার শয়তানের কথা ততবার ফেরেশতার কথা। তাহলে শয়তান যেখানে আছে ওখানে ফেরেশতাও আছে। সহযোগিতার জন্য কি আছে? ফেরেশতা আছে। সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই শয়তান কি আপনার সাথেও আছে? আমরা তো উম্মত, শয়তান আমাদের সাথে, শয়তানে লাগাই দিছে। ইয়া রাসূলুল্লাহ, এই শয়তান কি আপনার সাথেও আছে? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ আমার সাথেও একটা আছে। আমার সাথেও এরকম শয়তান একটা, কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানিতে ওই শয়তানটা আমার অনুগত হয়ে গেছে। সুবহানাল্লাহ। শয়তান আর আমার বিরুদ্ধে কিছু করতে পারে না, বরং শয়তান আমার অনুগত হয়ে গেছে, সে আমার কোনো ক্ষতি করতে পারে না। এই জন্য বলেন সহযোগিতা করনেওয়ালা কে? আল্লাহর হাবিবের জন্য আল্লাহ তাআলা শয়তানকে অনুগত করে দিয়েছে। হযরত ওমর এক রাস্তায় হাঁটলে শয়তান আরেক রাস্তায় হাঁটতো। হাদিস শরীফের মধ্যে আছে, একবার নবীজির সামনে বাচ্চারা দফ বাজাইতেছিল। আমরা ছোটবেলায় থাল বাজাইতাম। দফ অর্থ এক পাশ ফাঁকা, এক পাশে এরকম আওয়াজ দিয়ে বাজায়। আমরা থাল বাজাইতাম ছোটবেলায়, বুঝছেন আপনারা? এটাকে দফ বলে।
তো বাচ্চারা দফ বাজাইতেছে, আল্লাহ রসুল কিছু বলেন না, বাচ্চা মানুষ দফ তো বাজানো বৈধ, জায়েজ, আচ্ছা বাজাক, বাজাইলে বাজাক বাচ্চারা। তো দেখে ওমর দূর থেকে আসতেছে, বাচ্চারা দেখে এই দফগুলো পাশার নিচে দিয়ে এরকম বসে পড়ছে যেন ওমর দেখতে না পারে। আল্লাহ রসুল একটু মিসকি হেসে বললেন, দেখো ওমর এমন এক ব্যক্তি যাকে শয়তানও ভয় পায়। এখন বলেন, শয়তান কি মানুষের ইচ্ছা শক্তি আমলের আল্লাহর রহমতের ঊর্ধ্বে না নিম্নে? জোরে বলেন, শয়তানের শক্তি কি বেশি? না, আমাদের মনের দৃঢ় ইচ্ছা এ শক্তি অবশ্যই বেশি। আল্লাহর রহমত এটা অবশ্যই অনেক ঊর্ধ্বে। এই জন্য ভয় পাওয়ার কিছু নাই। আমাদের কাজ কি? আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পারা যাবে না ইনশাআল্লাহ? সকালে 10 বার, বিকালে 10 বার। এক বর্ণনায় আছে যে ব্যক্তি পড়বে, আল্লাহ তাআলা তাকে শয়তানের খোঁচা থেকে, ধোঁকা থেকে বাঁচানোর জন্য ফেরেশতা সঙ্গে করে দিয়ে দিবে। লা হাওলা বেশি করে পড়বো, পড়া যাবে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাবো, সন্তানের জন্য, নিজের জন্য, নিজের পরিবারের সদস্য যারা আছে এদের জন্য। কারণ আমাদের হাতে তো কিছু নাই। কে বলেন হাতে কিছু আছে? অনেক সময় দেখবেন অনেক বড় বড় গুনাহগার ব্যক্তি পাক্কা দিনদার হয়ে গেছে, আবার অনেক সময় দিনদার ব্যক্তি পথহারা হয়ে গেছে। এরকম হয় না? হয় না? এই জন্য দিনের উপর অটল থাকা, শয়তানের ধোঁকা থেকে বাঁচা একমাত্র আল্লাহ তাআলার রহমতের উপর নির্ভরশীল। এই জন্য আমরা শয়তানের ধোঁকা থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য, আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হওয়ার জন্য আমরা খুব বেশি বেশি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাব। আমরা খুব বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আমলটা আমরা বেশি বেশি করব। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে, নফসের ধোঁকা থেকে হেফাজত করে আমাদের সকলকে ইনশাআল্লাহ আল্লাহর ওলি বানিয়ে দিবেন। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? পবিত্র শুক্রবার, রমজানের পরে এটা হলো দ্বিতীয় জুমা। এই মাস হলো শাওয়াল মাস। এই মাসের মধ্যে রোজার আমলের কথা আমি বলেছিলাম, ঈদের দিন মনে আছে আপনাদের? মাশাআল্লাহ, অনেকে রোজা হয়তো রেখেছেন, যারা এখনো রাখিনি আমাদের সুযোগ আছে। কি বলেন, আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা রাখলো, এই ব্যক্তি সারা বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তাআলা এই ব্যক্তির আমলনামার মধ্যে সারা বছর রোজা রাখার আমলের সওয়াব দিয়ে দিবেন। আমরা নিজেরাও রাখি, বাসার যারা আছে মা বোনেদেরকেও আমরা বলে দেই, রোজা এটা একটা হিম্মতের ব্যাপার, সাহসের ব্যাপার। আমরা যারা রোজা রাখছি রমজান মাসে, আমরা কি অসুস্থ হয়ে গেছি? কি বলেন আপনারা? আর যারা রাখে না তারা আমাদের থেকে খুব সবল হয়ে গেছে। বিষয়টা কি এরকম? তাহলে শয়তানের ধোঁকা ছাড়া কিছু, আপনাকে ভয় দিবে, আরে দুর্বল হয়ে যাবে। আমার এক আত্মীয় সেদিন কি বলে শুনবেন। মেয়ের বয়স ধরেন 13-14 বছর এরকম হবে, আর ঘরের মধ্যে ঝগড়া এটা নিয়ে ও শুধু রোজা রাখতে চায়। ও পরীক্ষা দেবে কিভাবে? ও পরীক্ষা দেবে কিভাবে এটা নিয়ে বড়রা ওর সাথে ঝগড়া করে, ও যেন রোজা না রাখে। আমি বললাম, পরীক্ষায় পাশ করানোর মালিক কে? বলেন কে? যদি রোজা রাখে, আল্লাহ তাআলা যদি চায় সারা বাংলাদেশের মধ্যেও তো ওকে ফার্স্ট বানায় দিতে পারে। আর আল্লাহ তাআলার হুকুম ছাড়ার কারণে যেই জিনিস মনে আছে আল্লাহ এটা ভুলাই দিতে পারে। যেন আমি বললাম, মালিক তো ফার্স্ট করানোর, ভালো পাশ করানোর আল্লাহ, তো রোজা কেন ভাঙবে? বলেন, এই সুন্দর স্বাস্থ্যকে আল্লাহ তাআলা খারাপ করে দিতে পারেন না? স্বামী স্ত্রীকে মারে আর ধমকায়, রোজা রাখতে পারবি না, তোর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। স্ত্রীকে জোর করে রোজা ভাঙ্গায় দেয় স্বামী, কি জন্য? স্বাস্থ্য। কত বড় মানে কম জ্ঞানের কথা বলেন। স্বাস্থ্য সুস্থ রাখার মালিককে। আপনি ইচ্ছা করলে সুস্থ থাকতে পারবেন। এই পৃথিবীর কেউ আছে যে নিজেকে অসুস্থ করতে চায়? আছে, কিন্তু অসুস্থ হয়ে গেছে এরকম মানুষ আছে না? নাই। নিজে একটা জগও সে জাগাইতে পারে না, এক গ্লাস পানিও সে তুলতে পারে না, 2 কদম হাঁটতে পারে না, এরকম যুবক মানুষ। এই জন্য সুস্থ রাখার মালিককে আল্লাহ। এই জন্য শয়তান যেন আমাদেরকে ধোঁকা না দেয়, আল্লাহর উপর ভরসা করে আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অবশ্যই এর উসিলায় আমাদের স্বাস্থ্যও ভালো রাখবে,
আমাদের জিন্দেগির মধ্যে বরকত দান করবেন। পবিত্র শুক্রবার দিন আমরা সপ্তাহে একদিন মসজিদে আসি, আমরা একটু বেশি করে দান করব। অনেক সময় মনে থাকে না, একটু মনে করব, মনে করে টাকা নিয়ে আসব। এবং আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা আছেন, অনেক আছে অসুস্থ, আব্বা আম্মা অসুস্থ, ভাই বোন অসুস্থ, সন্তান সন্ততি অসুস্থ, এদের নিয়ত করে আমরা দান করব। বিশেষ করে সন্তানের মধ্যে থেকে অনেকের সন্তান অবাধ্য, সন্তান কথা শোনে না। বলেন, সন্তানকে বাধ্য করা কি আমাদের হাতে আছে? আমরা ইচ্ছে করলেই পারবো? আমরা ইচ্ছে করলেই পারবো না। বাধ্য করার মালিক কে? ইয়া মুকাল্লিবাল কুলুব, অন্তরের পরিবর্তনকারী কে? আল্লাহ। এই জন্য সন্তান যেন বাধ্য হয়, এই জন্য আমরা কিছু সদকা করব, সন্তান যেন বাধ্য হয়। আল্লাহর হাবিব বলেন, as-সাদকাতু তারাদ্দুল বালা, সদকার কারণে মুসিবত দূর হয়। সন্তান অবাধ্য হওয়ার চেয়ে বড় মুসিবত আর কি আছে? কি বলেন? সন্তান অবাধ্য হয়ে গেছে, বাবার কথা শোনে না, মায়ের কথা শোনে না। এই জন্য সন্তানের নিয়ত করে কিছু দান করব, কারণ আপনার আমার হাতে কিছুই নাই। আল্লাহ তাআলা আমাদের যে কথাগুলো শুনলাম, মৌতের আগ পর্যন্ত আমল করার সৌভাগ্য নসিব করুন। সকলে বলি আমিন।